ইউএফআই বক্সের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, হাতে হাতে পাপা করে আমরা তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমরা ইউএফআই বক্সের তৃতীয় ক্লাসে কিভাবে এই বক্সটা ইনস্টল করবেন এবং এটার ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে যতটুকু ধারণা দেওয়া পসিবল আজকে আমি সেটা দিব ইনশাল্লাহ। এবং আমাদের দেখতে দেখতে কয়টা ক্লাস গেল এবং কি কি ক্লাস আমাদের ইনক্লুডেড বা এই কোর্সের মধ্যে দেওয়া আছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে অবগত করব। সো দেখেন, আজকে আমরা ইউএফআই বক্স সেটআপ এবং ড্রাইভার ও সফটওয়্যার ইনস্টলেশন এই বিষয়টা জানবো এবং তারপরের দিন আমরা ইউএফআই বক্স ইন্টারফেস সম্পূর্ণ পরিচিতি দেব। এরপরে মডেল ওয়াইজ দেখেন, মডেল 2-তে আমরা যাব। মডেল 2-তে ইএমএমসি কি, ইএমসিপি কি, তারপর হচ্ছে আপনার ন্যান্ড, ইএমএমসি এই বিষয়গুলো জানবো। পাশাপাশি হচ্ছে আমরা ইএমএমসি পাথ নাম্বার এটা কিভাবে পড়বেন এটাও আমরা বুঝবো। র্যাম রোম স্টোরেজ ক্যাপাসিটি, ইএমএমসি হেলথ রিপেয়ার কিভাবে করতে হয় বা রিপোর্ট দেখতে হয়, ইএক্সডি সিএসডি কি এগুলো আমরা বুঝবো। বুট 1, বুট 2, আরপিএমবি, অর্থাৎ একটা ইএমএমসির কি কি আছে ভিতরে আমরা সব কিছু এটার খুঁটিনাটি আমরা এটা জানবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কতগুলো ক্লাস আপনারা পাবেন এবং এটাতে নেটওয়ার্ক ফাইল কীভাবে রিড করবেন, একটা ফোন ডেড ফোন আসলে কী কী পার্টিশন আপনাদেরকে রিড করতে হবে, হ্যাঁ, এ টু জেড আপনারা এই ক্লাসে পাচ্ছেন। অনেকগুলা প্রায় 30-32টা ক্লাস পাবেন। এবং যারা এই কোর্সটা পারচেস করছেন তারা আমাদের এই ইউএফআই রিলেটেড একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, সেই গ্রুপে প্রাইভেট গ্রুপ, সেই গ্রুপ থেকে আপনারা এই রিলেটেড প্রবলেমে পড়লে আপনারা সলিউশন নিতে পারেন বা যে কোনো সমস্যা হলে আমাদেরকে গ্রুপে জানাই দিলে আমরা আপনাদেরকে হেল্প করব যতটুকু সম্ভব। আর যারা পারচেস করেন নাই, ইউটিউবে আমি যাদের জন্য দিচ্ছি, যেটা পাবলিশ করছি, তারা আসলে আমার করে কিছু নেই, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, চাইলে আমাদের কমিউনিটিতে অ্যাড হতে পারেন। মাত্র 999 টাকায় আপনি আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে আমাদের কাছ থেকে এই ইউএফআই সংক্রান্ত এই সার্ভিসগুলো নিতে পারেন। তবে অবশ্যই ক্লাস দেখার পরে সাপোর্ট নিতে হবে, ক্লাস দেখার আগে কিন্তু সাপোর্ট চাইলে আমরা দিতে পারবো না। তো এখন আমাদের আজকে তৃতীয় ক্লাস আমরা তৈরি করব। তো চলেন আমরা মূল ক্লাসে ফিরে যাই। সো প্রথমে হচ্ছে ইউএফআই বক্সটা আমি কোথা থেকে ডাউনলোড করব, রাইট? ডাউনলোড করার জন্য আমি ব্রাউজারে ইউএফআই বক্স লিখব, লেখার পরে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে এখান থেকে আমি ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড ট্যাব আছে, এই ডাউনলোড ট্যাবের এখানে ক্লিক করলে এটা লাস্ট আপডেট যেটা সেটাতে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখেন 1.8.0, তারপরে 32.46 লাস্ট আপডেট। তবে একটা আনঅফিসিয়াল সাইট আছে। আনঅফিসিয়াল সাইটটা কোনটা? যখন আমি ইউএফআই বক্স লিখছি, লেখার পরে আপনার তৃতীয় একটা repairmyMobile.com নামে একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি। এখানে দেখেন 1.8.0 3296 একটা ভার্সন আছে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাইলে আপনি এখানে দেখেন 2টা ভার্সন পাবেন। অফিসিয়ালি এইটা রিলিজ হয়েছে 46 লাস্টে 3246, এবং আনঅফিসিয়ালি একটা রিলিজ হয়েছে হচ্ছে 3296। এই ভার্সনটা লাস্ট আপডেট আমরা ধরে নিতে পারি, ইন্ডিয়ান যেহেতু, ইন্ডিয়ার থেকে এটা রিলিজ করছে। এবং রিপেয়ার মাই ফোন এই ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে ব্যবহার করে দেখছি, কোনো সমস্যা হয়নি। আপনি চাইলে এটা দিয়েও কাজ করতে পারেন অথবা নিচেরটা দিয়েও কাজ করতে পারেন, অথবা আমরা এই 2টা সেটআপ ডাউনলোড করে এই ইউএফআই বক্স নামে একটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি চাইলে সেটআপগুলো ডাউনলোড করতে পারেন ইজিলি, অথবা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন, যেমন খুশি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য কি করতে হবে? জাস্ট এখানে একটা লিঙ্কে ক্লিক করলেই আমার এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি ধরে নিলাম আপনারা ডাউনলোড করে নিছেন, আমি অলরেডি ডাউনলোড করে রাখছি এবং একটা ফোল্ডার করে রাখছি। এখন আমি এটা সেটআপ করব এবং এক্সট্রাক্ট করে দেখাবো কিভাবে এটা সেটআপ করতে হয়। সো আমি প্রথমে এই যেটা আনঅফিসিয়াল সেটাই ট্রাই করে দেখি হয় কি না। আমি উইন্ডার দিয়ে এটা প্রথমে ভাঙবো, ভাঙার পরে এটা আমি ডবল ক্লিক করে এটা আবার ভাঙতে বলতেছি, আমি আবার ভাঙতেছি। এটা আমি সেটআপটা করে নেব এবং সেটআপ করার সময় অবশ্যই আমার ইউএফআই বক্সটা কানেক্ট করতে হবে। আমি প্রথমে ইউএফআই বক্সটা কানেক্ট করে নিই। সো আমি বক্সটা কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন এই যে আমি আমার পিসির সাথে কানেক্ট করা আছে। এরকম একটা প্রিন্টার কেবলের মাধ্যমে বক্সটা কানেক্ট করতে হবে। সো বক্সটা কানেক্ট করার পরে এখন একটু প্রবলেম হয়েছিল, যাই হোক আমি এটা কানেক্ট করে নিয়েছি। এখন কানেক্ট করে নেওয়ার পরে আমি সেটআপটাতে ডবল ক্লিক করে এটা ওপেন করব। আর যদি সেটআপ করার সময় যদি কোনো প্রবলেম হয়, সে ধরেন আপনার কোনো এরর আসতেছে বা আপনার ধরেন ইনস্টল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে। তো আমি এখনও কিছুই বন্ধ করিনি আপনাদের দেখানোর জন্য।
তো দেখেন এখানে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে ইউএফআই বক্স আমার কানেক্ট করা আছে, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। যদি আমি বক্সটা খুলে ফেলি দেখেন, তাহলে কিন্তু এটা ইনস্টল করতে গেলে এটা বক্স দেখাবে না। আমি ডাবল ক্লিক করলাম, খোলার পরে এই দেখেন নো ইউএফআই ডিভাইস ডিটেক্ট, তার মানে এখানে বলতেছে যে ইউএফআই বক্সটা ডিটেক্ট করে নাই। আপনার হচ্ছে এখন আমাকে বক্সটা আবার কানেক্ট করে এটা ডাবল ক্লিক করতে হবে। এই দেখেন আমি ডাবল কানেক্ট করতেছি, এখন আমি এটা কেটে দিব, দিয়ে আবার ডবল ক্লিক করব, তখন এখানে ইউএফআই বক্সটা দেখাবে। সো কানেক্ট করার পরে এখানে আপনার যখন ইউএফআই বক্সটা এটা সিলেক্ট হবে, তারপরে আপনারা এই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন ইনস্টল ম্যানেজারে এসে এখানে ডঙ্গল থাকবে না, এখানে ইউএফআই বক্সটা সিলেক্ট করা থাকবে এবং ইউএফআই ড্রাইভারে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, ডঙ্গল ড্রাইভার হোক, সমস্যা নাই, সবগুলো ড্রাইভার ইনস্টল হবে। আমার ডঙ্গল যেহেতু দরকার নেই, ঠিক আছে, আমি ডঙ্গলটা কেটে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং ইনস্টল হওয়ার সময় এরকম কিছু পপ আপ পাবেন আপনারা, এই পপ আপ আসলে এখান থেকে নেক্সট করে দিবেন। ইউএফআইয়ের নিজস্ব কিছু ড্রাইভার ইনস্টল হচ্ছে এখন, তো এখানে এরকম পপ আপগুলো আসলে ইনস্টল, ডু নট ইনস্টলে ক্লিক কখনোই করবেন না, ইনস্টলে ক্লিক করে আপনারা ড্রাইভারগুলো ইনস্টল দিয়ে দিবেন। এরকম অনেকগুলো আসবে, সবগুলা ফিনিশ করে দিবেন, নেক্সট করে ফিনিশ করে দিবেন। আর ক্লাসগুলো কিন্তু আমি আমার সার্ভিস সেন্টারে রেকর্ড করছি, এই কারণে একটু ভয়েস এলোমেলো হতে পারে, একটু ডিস্ট্রাকশন আসতে পারে, তাই আপনারা ওইদিকে ফোকাস না করে আপনারা ক্লাসে মনোযোগ দিবেন, তাহলে আশা করি এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন। দেখেন আপনারা টাকা খরচ করে যে কোর্সটা পারচেস করছেন, এটা যদি আপনারা মনোযোগ সহকারে না করেন, আমার তো কোনো ক্ষতি হবে না, তাই না? ক্ষতি কিন্তু আপনার। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে একটা রেড এরর আসছে মেসেজ, এরকম মেসেজ যদি আসে সরি এইরকম মেসেজ যদি আসে, তাহলে ডু নট ইনস্টল দিস ড্রাইভার, এখানে ক্লিক করা যাবে না। এখান থেকে ইনস্টল ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে এখানে ক্লিক দিয়ে দিবেন। সো ইউএফআইয়ের হেভি ডিপ লার্নিং পাবেন এখান থেকে, কিন্তু এই লার্নিংটা নিয়ে আপনারা ইজিজেট্রাক F64-এও কাজে লাগাতে পারেন। F64 আর ইজিজেট্রাকে কিন্তু খুব তেমন আহামরি ডিফারেন্ট কিছু না, ওখান থেকে যেই পরিবর্তনটা আছে সেটা আমরা পরবর্তী কোর্সে জানাই দেব, কিন্তু আপনার বেস লাইনটা তৈরি হবে কিন্তু ইউএফআই থেকেই, রাইট? সো আর একটা মেসেজ আসছে আমাদের পপ আপ, আমার যেহেতু ডুয়েল মনিটর করা আছে এজন্য এই মেসেজটা উপরে যাচ্ছে, আমার এক মনিটরের উপরে আরেকটা মনিটর রাখা আছে। তো এই ড্রাইভারগুলো ইনস্টল করলে আপনি ইররের সম্মুখীন হবেন না। আর ধৈর্য সহকারে আপনাকে কাজগুলো দেখতে হবে, কাজগুলো বুঝতে হবে। আর এটা এমন কোনো আহামরি বিষয় না, এটা জাস্ট শুধু আমি আপনাদেরকে একটা টুলের শিক্ষা দিচ্ছি, টুল লার্নিং। এরকম মেসেজ আসলে আমি এখন রিস্টার্ট দিব না, আমি ফিনিশ করে দিব, কারণ আমরা যেহেতু ক্লাস রেকর্ড করছি, রিস্টার্ট দিলে আমাদের ক্লাসটা কেটে যাবে। নেক্সট করব, এগ্রি করব, নেক্সট করব, আবার ইনস্টল ক্লিক করব এবং আমাদের আবার পপ আপ আসছে রেড কালার, আমরা ইনস্টল দিয়ে দেবো। যাই হোক, প্রচুর ড্রাইভার ইনস্টল হলো, অনেকক্ষণ সময় লাগলো। সবগুলো ড্রাইভার ইনস্টল হওয়ার পরে আমরা এটা নেক্সট করে এটা ফিনিশে ক্লিক করে দেবো, দিয়ে এটা আমরা কেটে দেবো। এটার মধ্যে দুইটা সেট আপ আছে, একটা পুরাতন সেট আপ আর একটা নতুন সেট আপ। একটা হচ্ছে 3246, একটা 3296। যেহেতু আমরা 3296টা ইনস্টল দিয়েছি, এখন আমরা ইউএফআই বক্সটা ওপেন করতেছি সরাসরি। আর আমাদের সেট আপ এখানে 4টা সেট আপ আসছে, আমি সেট আপগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওপরে আমার চলে গেছে, আমি নিয়ে আসতেছি নিচে। আচ্ছা, এখানে একটা ইরোর আছে, এই ইরোরটা আমার ভিডিও বানানো আছে, আমি এই কোর্সে অ্যাড করে দিব, ওই ভিডিওটা দেখে এই ইরোরটা ঠিক করে নেবেন, আমি এখন দেখাবো না। এটা আমি পরে ঠিক করবো নি। আর এটা কীভাবে ঠিক করতে হয় ওটার ভিডিও আমার দেওয়া আছে, 2 বছর আগে মনে হয় বানাইছি, 2 বছর কি 1 বছর আগে, ওটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনস্টলেশন প্রসেস। এখন এটার মধ্যে অনেক কিছু আছে, কোথায় কি করা যায়, কোনটার নাম কি, এটা ইনশাল্লাহ আমরা
পরের ক্লাসে দেখাবো। আপনাদেরকে আমি এতটুকু দেখালাম যে কীভাবে এটা ইনস্টল করবেন, কোথায় থেকে ডাউনলোড দিবেন, ফাইলগুলো কোথায় পাবেন। তো এই যে আমাদের সেটআপগুলো, এই 4টা সেটআপ আমরা পাইছি। আমাদের যে বক্স, যে সকেটগুলো আছে, এই সকেটের মাধ্যমে এই 3টা মানে সেটআপে কাজ করতে পারবেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই অ্যান্ড্রয়েড টুল বক্স, আর একটা হচ্ছে ইউএমসি টুল বক্স। এই দুইটা আমরা সবসময় কাজে লাগাই। আর বাকি যে দুইটা আছে, এই দুইটা আমাদের খুব কম লাগে। বা এটা হচ্ছে ইউএফএসের জন্য। তো ইউএফএসের জন্য আমি মনে করব যে ইউএফআই এখন খুব আসলে সুইটেবল না। আপনি ইএমএমসি প্রোগ্রামের জন্য আপনি এই দুইটা সেটআপ ব্যবহার করতে পারেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।